হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো একটাই, দেবলীনা নন্দীকে নিয়ে। অনেকে অনেক কমেন্ট করেছেন, অনেক ভিডিও করেছেন তাকে নিয়ে। যারা করেছেন অনেকে অনেকভাবে বলেছেন, আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাইছি না বা সমালোচনাও করতে চাইছি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আমি জাস্ট দেবলীনা নন্দীকে নিয়েই বলতে চাই। সে যেহেতু একটা মেয়ে, আমিও যেহেতু একটা মেয়ে, আমার যেটা পয়েন্ট অফ ভিউ আমি সেটাই বলছি। আর কাউকে কোনো ছোট করা বা কাউকে কোনো কিছুভাবে বিদ্রুপমূলক কিছু বলার উদ্দেশ্যে আমার এই ভিডিও নয়। যদি কিছু খারাপ কারোর লেগে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। প্রত্যেকটা মেয়ে বিয়ে করে একটা স্বপ্ন নিয়ে। সে একটা কোটিপতির মেয়ে হোক বা একটা সাধারণ বাড়ির মেয়ে হোক, প্রত্যেকেই বিয়ে করে একটা আশা নিয়ে, ঘর বাঁধার আশা নিয়ে। তো সে কোনো দিনও চায় না যে তার সংসারটা ভেঙে যাক বা নষ্ট হয়ে যাক। সে সবসময় তার ওই সংসারটাকে যেমনই হোক না কেন গুছিয়ে রাখার চেষ্টা করে। তার পরিবারে যে যতই খারাপ হোক, যাই হোক না কেন, সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে থাকতে সে চায়। কিন্তু কিছু কিছু সময় এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে সে আর ওই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে উঠতে পারে না। তখনই সে এমন কিছু পদক্ষেপ নিয়ে নেয় যেগুলো পরিবারের অন্য কেউ মেনে নিতে পারে না। একটা মেয়ে স্বাভাবিক ছোট থেকে তার বাবা মার কাছে বড় হয় একটা অন্য পরিবেশে, হুট করে চলে যায় আর একটা অন্য পরিবেশে। সেখানে গিয়ে তাকে মানিয়ে গুছিয়ে নিতে একটু সময় লাগে। সেই জায়গাটা তাকে যদি না তৈরি করে দেওয়া হয় তখনই সমস্যার সৃষ্টি হয়। আমরা ছোটোবেলা থেকে আমার বাবা মার কাছে মানুষ হই। আমাদের বাবা মা যতই খারাপ হোক না কেন আমাদের কাছে ভালো, এবং আমরা যতই খারাপ হই না কেন আমার বাবা মার কাছে আমরা ততই ভালো। সেটা অন্য কারোর কাছে হতে পারে বা নাও হতে পারে। তার জন্য কিন্তু পরিবেশ পরিস্থিতি দায়ী নয়। যখন একটা ছেলে বা একটা মেয়ে বিয়ে করে, উভয়ের পরিবারকে দেখে সমস্ত কিছু বিচার বিবেচনা করেই বিয়ে করে। যখন ছেলেটা বিয়ে করেছিল তখন কি দেবলীনা নন্দীর মাকে উনি দেখেননি? রূপ দিয়ে কি কিছু হয়? গুণ দিয়েই পরিচয় হয়। ভদ্রমহিলা গুণী বলেই উনি ওনার মেয়েকে আজকের এই জায়গায় নিয়ে যেতে পেরেছেন। মেয়েটা কিন্তু একা আজকের এই জায়গায় পৌঁছয়নি। এর পেছনের মূল কারণ হচ্ছে তার মা। তার মা যদি না থাকতো মেয়েটা কোনোভাবেই আজকে এগোতে পারত না। তাই প্রত্যেকেরই ভাবা উচিত যে তার শেকড়টা কোনটা। আমরা যদি শেকড় কেটে দিই গাছ কোনোদিনও ভালো থাকবে না। তাই শেকড়ে জল দিন, যত্ন নিন, তবেই গাছটা ফুল ফল দেবে। শেকড়ে আঘাত করলে কি করে হবে বাবা? তুমিও একদিন সন্তানের বাবা হবে, তখন তুমি এই উপলব্ধিটা করতে পারবে। এখন হয়তো পারছো না, পরে পারবে। তো মেয়েটা একটা পদক্ষেপ নিয়েছে, নিজের ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছিল, সে সহ্য করতে পারছিল না। আমরা যতই বলি, মেয়েরা সবসময় বাইরের ঝাঁ চকচকে জিনিসটাকে দেখানোর চেষ্টা করে, ভেতরে কষ্টটাকে লুকিয়ে রাখে। এই মেয়েটাও তাই করেছিল, বাইরের জগৎটাকে নিয়ে খুশি থাকতে চেয়েছিল, ভেতরের দুঃখ কষ্টটা লুকিয়ে রেখেছিল, কাউকে জানতে দেয়নি। যখন সে পারল না তখনই সে এই ডিসাইডটা নিল। আমরা যতই বলি না কেন যে আত্মহত্যা মহাপাপ, এটা করা উচিত নয়, কিন্তু যে ওই কষ্টটা ভোগ করে, যে ওই যন্ত্রণাটা ভোগ করে, যে সহ্য করতে পারে না, তখনই কিন্তু এই পদক্ষেপটা নেয়। মেয়েটা ভেতরে ভেতরে এত কষ্ট পাচ্ছিল, কারোর সঙ্গে শেয়ারও করতে পারছিল না, যার কারণে আজকে ও এই পদক্ষেপটা নিয়েছে। এটা তার এই
কষ্টটা সে কাউকে বলতে পারছিল না, যার কারণেই সে আজকের এই পদক্ষেপটা নিয়ে আজকের এই সমস্যাটা সৃষ্টি করেছে। এটা ওর হাজব্যান্ডেরও বোঝা উচিত। এখানে কোনো ইগোর লড়াই না রেখে আমার মনে হয় দুজনে এক হয়ে যাওয়াটাই সব থেকে শ্রেয়। আপনাদের কি মতামত সেটা আমি জানি না, তবে মানুষ মাত্রেই তো ভুল হয়। মেয়েটা ভুল করে ফেলেছে, তার মানে এই নয় ও জানতো না যে এর জন্য ওর হাজব্যান্ডের সম্মানে কোনো আঘাত লাগবে। ও তো মরে যেতেই চেয়েছিল। না হলে কেউ 17x4 পাতা ট্যাবলেট মানে 68টা ট্যাবলেট কেউ খেয়ে নেয়? কোনোদিনও সে বাঁচার জন্য খেতে চায় না, মরার জন্যই খায়। মেয়েটা জেনেই খেয়েছে যে ও আর বাঁচবে না, কিন্তু ভাগ্যক্রমে ও বেঁচে গেছে। এটাই হচ্ছে ওর ডেস্টিনি। ওর মৃত্যু ছিল না, ওর বাঁচাই ছিল লেখা, তাই ও বেঁচেছে। সবাই ওর সুস্থতা কামনা করুন, ওর ভালো চান, ভালোবাসুন, ওর ভালো দিকগুলো দেখুন। একটা খারাপ দিক নিয়ে ওকে পুরো জাজ করবেন না। সবাই সুস্থ থাকুন। রাধে রাধে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি কোনো ভুল করে থাকি প্লিজ নিজের বাড়ির মেয়ে ভেবে ক্ষমা করে দেবেন। নমস্কার।